হ্যালো বন্ধুরা, তো দেখুন আজকে আমি পাবদা মাছ করছি। শুধু কালো জিরে, নুন, হলুদ আর একটু আদা বাটা, জিরে বাটা দিয়ে করছি পাতলা ঝোল। তো এই দেখুন, এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। তো এদিকে তেল গরম হয়ে গেছে। তো এতে আমি কালো জিরে ফোড়ন দিলাম অল্প, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে করবো পাতলা ঝোল। আর 1 চামচ আদা আর 1 চামচ জিরে আর এতে হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এতে নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন ভালো করে মশলাটা একটু কষিয়ে নিলাম, বেশি না, জাস্ট পাতলা করে আজকে ঝোল করছি। তো দেখুন ভাজাটা প্রায় মোটামুটি হয়েছে। এতে একটু জল দিয়ে দিলাম। আর এতে কিচ্ছু দেবো না। আর এদিকে আমার ভাত হচ্ছে। তো এই দেখুন জল ফুটতে শুরু করলেই মাছটা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আরও 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। নামিয়ে শুধু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। তো পাবদা মাছের ঝোল এইভাবে করে দেখবেন, পাতলা করে, খেতে খুবই ভালো লাগে। তো বেশিরভাগ আমি সর্ষে দিয়েই করি। তো আজকে ভাবলাম কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করি। তো এই দেখুন ফুটতে শুরু করেছে। তো ঢেকে আমি 5 থেকে 6 মিনিট মতন রেখে, আর একটু ঝোলটা মানে বেশি পাতলাও না আর বেশি ঘনও হবে না, হয়ে গেলে ফুটে উঠেছে। তারপরে আরও কিছুক্ষণ পরে নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। তো আপনাদের এই পাবদা মাছের ঝোল কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।